এর আগে আপনারা মাটনের নানা রকম রেসিপি বানিয়েছেন, এমনকি দই মটনও নিশ্চয়ই বানিয়েছেন। তবে আজ আমি নিয়ে এসেছি ধাবা স্টাইল দই মটন, যেটা একবার বানিয়ে খেলে আরো একবার বানানোর ইচ্ছে করবে। এতটাই টেস্টি হয়, বানানো খুবই সিম্পল। আর এটা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, এমনকি বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথেও দারুণ লাগে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ধাবা স্টাইল দই মটন বানানোর জন্য আমি এখানে 600 থেকে 650 গ্রাম মতো মাটন নিয়েছি। মাটনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। আর মাটনের পিসটা রেগুলার পিস রয়েছে। মাটনের গায়ে যদি চর্বি থাকে তাহলে বেশ ভালো হয়, আর যদি চর্বি না থাকে তাহলে এক্সট্রা করে আপনারা একটু দোকান থেকে চর্বিটা নিয়ে নেবেন। মাটনটা এখানে আগে থেকে ম্যারিনেট করতে হবে না, বাকি উপকরণগুলো আমরা দেখে নেব। নিয়েছি এখানে 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ধাবা স্টাইল দই মটনে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর নিয়েছি 100 গ্রাম মাটন ফ্যাট বা মাটনের চর্বি। যেহেতু মাটনের গায়ে ফ্যাটের পরিমাণটা একটু কম রয়েছে, তাই আমি আলাদা করে একটু মাটন ফ্যাটটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই রয়েছে, আর টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি। এরপর মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু সর্ষের তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু এখানে মটনের চর্বি ব্যবহার করা হবে। দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব 3টে তেজপাতা, আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। সঙ্গে দিয়ে দেব একটা কালো এলাচ। দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি। দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু লো ফ্লেমে ভেজে নেবেন। দেখবেন এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে। যখনই একটা সুন্দর স্মেল বের হবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ শাহি জিরে। সঙ্গে দেব হাফ চা চামচ হিং। হিং দিলে এতে সুন্দর একটা ফ্লেভার আসে। হিং দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাটন ফ্যাট বা মাটনের চর্বি। মাটন ফ্যাট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দেবেন। তারপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন, যাতে চর্বিটা সুন্দরভাবে গলতে শুরু করে। দেখুন মাটনের ফ্যাটটা কমে গিয়েছে, আর তেলের পরিমাণটা দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, ঠিক যেমন বেরেস্তার মতো করে ভাজা হয়, গোল্ডেন ব্রাউন করে, ঠিক সেই রকমই আপনারা ভেজে নেবেন। তবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যেতে পারে একটা সাইড। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে আরো একটু ডার্ক করে নিতে হবে, আমি দেখিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম ভাবে লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজগুলো আমার বেরেস্তার মতো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মাটনটা। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আগে থেকে রেখে দেবেন। দেখুন মাটনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে দেবেন। তারপরে খুব ভালো করে মাটনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবেন। দেখবেন ভাজবার সময় মাটনের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক ততক্ষণে আপনারা ভেজে নেবেন, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে। দেখুন মাটনটা পেঁয়াজের সাথে ভাজবার সময় কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, আর মাটন থেকে কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তবে মাটনটা আপনারা এইরকম কন্টিনিউ একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন মাটনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে খুব ভালো করে একটু আদা রসুনটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। এরপর কাঁচা লঙ্কা, মাটন, আদা রসুন খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে সব রকম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কষাতে কষাতে মাটন থেকে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। তবে টমেটোর পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে খুব বেশি টক হয়ে যাবে, যেহেতু এখানে টক দই ব্যবহার হবে অনেকটা বেশি পরিমাণে। এরপর খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়।
দেখুন টমেটো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব কালারের জন্য 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা খুব সুন্দর আসবে, তবে এতে ঝাল হয় না। এরপরে লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। তবে মশলাটা যেন না পুড়ে যায়। যদি অসুবিধে হয় আপনাদের, তাহলে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে পারেন। দেখুন লো ফ্লেমে আমি মাটনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেকটা পরিমাণে তেল উঠেছে, তাই আমি এখন জল ব্যবহার করলাম না। প্রয়োজন হলে আমি জল দেব। দেখুন কষানো হয়ে গিয়েছে, সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। তবে জলটা অবশ্যই আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তা না হলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। ধাবা স্টাইল স্বাদ আনার জন্য আপনাকে এই মাটনটাকে খুব ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মাটন যত সময় ধরে কষাবেন তার স্বাদ ততটাই বাড়তে থাকে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। আমার মাটনটা কষাতে মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। এরপরে দই দেওয়ার পরেও আবারও একবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখুন মাটন থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তবে টক দইটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু মাটন আর কড়াইটা অনেকটাই গরম রয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 1 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে দইটা খুব সুন্দরভাবে মাটনের সাথে সেট হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করেছি, একদমই লোতে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখবেন টক দই দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করতে শুরু করবে, আর এখানে প্রচুর পরিমাণে দেখবেন জল উঠতে শুরু করবে। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল আর জল কতটা পরিমাণে উঠেছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ কিন্তু লোতেই রাখবেন, তা নাহলে মশলাগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে মাটনটা সিদ্ধ হওয়ার মতো আপনারা প্রয়োজন মতো জল দেবেন। যদি মাটনের পরিমাণটা একটু বেশি হয়, তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটাও একটু বেশি হবে, তাই আমি আর মেজারিংটা বললাম না। এরপর এটাকে ঢাকা দিয়ে মাটনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে এই সময় প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন আমি 20 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, মাটনটা একদম আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে মাঝের মধ্যে আমি একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। মাটনটা সিদ্ধ হতে আমার মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো সময় লেগেছে টোটাল কষা থেকে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নেবেন, তারপর হাতের চাপে একটু গুঁড়ো করে নেবেন, তারপর এটাকে দিয়ে দেবেন। কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম ধাবা স্টাইল লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এরপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর এটা গরম গরম পরিবেশন করবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এর স্বাদ কিন্তু অসাধারণ এসেছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। যে কোনো ছুটির দিনে বা স্পেশাল দিনে এটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, শুধু মাটনটা সিদ্ধ হবার মতন। এছাড়া আপনারা এটা চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন, দারুণ খেতে লাগে। ঘরোয়া সব নর্মাল মশলা দেওয়ার পরেও এর স্বাদ কিন্তু দারুণ এসেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম জিভে জল আনার মতন টেস্ট এসেছে। এর আগে আপনারা তো অনেক রকম ভাবে দই মটন বানিয়েছেন, তবে এইভাবে একবার ধাবা স্টাইল দই মটন বানিয়ে দেখুন। আপনারা বারবার বানাতে বাধ্য হবেন, কারণ এর স্বাদ এতটাই সুন্দর আসে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।